বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি কাঁচা কলা খোসা ভর্তা। পুরো ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা না দেখো তাহলে বুঝতে পারবে না আমি ভর্তাটা কিভাবে বানিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কাঁচা কলা খোসাগুলি নিয়ে নিলাম, টুকরো করে কেটে নেব। সবগুলি খোসা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। কাঁচা কলা খোসাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প হলুদ আর অল্প সরষের তেল দিয়ে খোসাগুলি সিদ্ধ করে নেব। তেলটা দিয়েছি কারণ সিদ্ধ করার সময় কাঁচা কলার খোসা থেকে কষ বাসনের মধ্যে লেগে যেতে পারে, তাই তেলটা দিয়ে দিলাম। কাঁচা কলার খোসাগুলি সিদ্ধ বসিয়ে দিলাম। খোসাগুলি অনেকটি সিদ্ধ হয়ে গেছে। লবণটা দিয়ে দিলাম, নরম হয়ে যাবে, পেস্ট করতে সুবিধা হবে। খোসাগুলি সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। কাঁচা কলার খোসাগুলি একদম ঠান্ডা হয়ে গেছে, মিক্সির মধ্যে নিয়ে নিলাম। রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কিছু কাঁচা লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নেব। কিছুটা জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এখন একটু জল দিয়ে দিলাম, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। সবগুলি কাঁচা কলার খোসা একই রকম ভাবে রসুন কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচা কলার খোসা ভর্তা সরিষার তেল দিয়ে বানিয়ে নিলে বেশি ভালো হয়। তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা। কালো জিরেটা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। কাঁচা কলার খোসার পেঁয়াজটা দিয়ে দিলাম। বাটির পেঁয়াজটা ভালো করে কেচে এটাও দিয়ে দিলাম। এবার শুধু কষানোর পালা। মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা কলার খোসা কোনোদিন ফেলবে না, এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, একদম কচু বাটার মতো খেতে লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক অবশ্যই করবে, কমেন্ট অবশ্যই করবে। কাঁচা কলার খোসার মধ্যে একটা তেতো ভাব থাকে, এটা যাতে না থাকে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। একদম আঠো আঠো ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা অসাধারণ খেতে হয়েছে, এক বাটায় বাজিমাত। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে হয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।